নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার দ্বাদশীর ব্লগ শুরু করে দিলাম। সকালবেলা উঠে ঘরের কাজ সেরে ঠাকুর ঘরে চান করে চলে এসেছি। চলুন এখন সবজি কেটে নিই। আজকে দ্বাদশী যেহেতু ঠাকুরকে একটু ভোগ দেব, তো কী দিয়ে ভোগ দিই পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলুন, দাদা বাজার নিয়ে এসছে কুমড়ো, বেগুন, আলু, রাঙা আলু, ডাঁটা, পটল, উচ্ছে, অনেক কিছু নিয়ে এসছে। সবই অল্প অল্প নিয়ে এসছে, আমাকে কিছু আর বলতে হয়নি। তো আজকে চলুন বানিয়ে নিই একটু খিচুড়ি। আজকে আবার বেরোনোর আছে, একটু কাজ আছে। তো ফুলও কিন্তু আজকে দাদা মনের মতন করে ফুল এনেছে। আজকে এত ফুল এনেছে, জানি না এত ফুল দিয়েছে কেন। হয়তো আজকে বুধবার বলে। এইখানে আবার বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার ফুলের দাম প্রচুর হয়। মানে সেই দিনকে ফুলে আপনি যত টাকাই ফুল আনেন, এই মন আপনার পোষাবে না। তো আজকে বুধবার, তার জন্য মনে হচ্ছে ফুল অনেক দিয়েছে। আর আমার পদ্ম ফুলটা দেখে আজকে যে এতটাই মনটা ভরে গেছে না, কি বলবো আর। গোবিন্দ চরণে অনেক দিন পর আজকে পদ্ম ফুল মানে পেয়েছে আর নিয়েও এসছে। সবই গোবিন্দর ইচ্ছা, গোবিন্দই ঠিক করে দেয়। যখন যেটা নেওয়ার সেই ঠিক জোগাড় করে দেয়। আমি এটা তো মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। আমার এবার ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি তো কালকে দেখেছেন অঙ্গরাজ করেছি, অঙ্গরাজ করে নতুন বস্ত্র পরিয়ে তারপরে এবার মোটা মোটা মালা এনেছে, ঠাকুরকে সাজিয়ে নিলাম। সব দেবতাদের, যেই দেবতা যেই ফুলে তুষ্ট থাকেন সেই দেবতাকে সেই ফুল দিয়ে সাজিয়ে নিলাম। ওইখানে তো আমার সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এইখানে একবারে সব কিছু বসিয়ে দেব। চাল আর ডালে আমি সেদ্ধ করে নিয়েছি, এই দুটো ফুট দিয়েছে, তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে সবজি সব বানিয়ে নিয়েছি, দেখেছেন কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, পটল একটুখানি, আর ডাঁটা সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে একটু তেল দিলাম পরিমাণ মতন, দিয়ে বাদাম দিলাম। বাদাম দিলে পরে বেশ ভালো লাগে, যেহেতু খিচুড়ির মধ্যে আলাদা করে না তরকারি করলাম না, যেহেতু বেরোবো বলে। ওটাকেই আদা, তারপরে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, মৌরি মেথি ফোড়ন দিয়ে সব যেরকম খিচুড়ি বানায়, আপনারা জানেন সবাই খিচুড়ি বানাতে, আমিও ওইভাবেই বানিয়ে নিলাম। তো বানিয়ে নিলাম, শুধু খিচুড়িই করলাম সব একসাথে। এটাকে বলা হয় জাবরা খিচুড়ি। গোবিন্দ জাবরা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। দেখুন আমার সাজানো হয়ে গেছে। যেহেতু আজকে বেরোবো বলে আজকে আর পঞ্চপ্রদীপটা বার করলাম না। তো আজকে ভোগ দিয়ে দিয়েছি যা আমার সাধ্যে জুটেছে, আর গোবিন্দ যা জুটিয়েছে আমার সাধ্যের মধ্যে ওই দিলাম, দিয়ে একটু সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এবার চলুন নিবেদন করি। নিবেদন করে ভক্তি সহকারে এবার গোবিন্দকে আরতি করি। আরতিটা ভক্তি সহকারে দেখি। গোবিন্দ সবার মঙ্গল করুক। আর ভিডিওটা যারা যারা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্টে জানাবেন, তবে আমার খুব ভালো লাগবে। আমি এরকম ভিডিও বানাতে তবে আপনাদের জন্য উৎসাহ পাবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, কারণ এইরকম ভিডিও দেখার জন্য। আমি যখনই ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনাদের ভিডিওটাও নোটিফিকেশানে থাকবে, আর আপনারা সময় অনুযায়ী আপনারা ভিডিওটা আবারও দেখে নিতে পারবেন। তো চলুন এখন ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। গোবিন্দ সবার মঙ্গল করুক। কৃপা করো
হরে রাম রাম। আমার আরতি হয়ে গেল, একটুখানি ঠাকুরকে বিশ্রাম দিলাম, দিয়ে এবার প্রসাদ নামিয়ে নিলাম। কোথায় বেরোনোর হলো না বন্ধু, একটু টেনশান থাকে। আবার মেয়েও বেরোবে আজকে, যেহেতু ওয়ার্কিং ডে, তো দাদাও বেরোবে, মেয়েরও স্কুল আছে, মানে প্রচণ্ড তাড়াহুড়া করে সব কাজ করলাম। তো দাদাকে একটু প্রসাদ দিলাম, দিয়ে মেয়েকে পাঠিয়ে দাদা নিয়ে গেল মেয়েকে স্কুলে। আর আমি বেরিয়েছিলাম। এত রোদ বন্ধুরা, মানে কি বলবো, আর আমাকে দেখে বুঝতেই পারছেন যে রোদের হাল কি। মেট্রোতে ঢুকে একটু শান্তি যেন পেলাম। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন কিছু নিয়ে। তো নমস্কার, টাটা।